আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়াল আযানা, কোন ব্যক্তি যদি আযান শুনে, সুমা কারা, অতঃপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, রাজিতু বিল্লাহি রাব্বান, আমি তোমাকে রব হিসাবে মেনে নিয়েছি, অবে মুহাম্মাদিন নবিয়ান, আমি নবীকে মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছি, অবিল ইসলামে দীনান, আমি ইসলামকে দিন ধর্ম হিসেবে মেনে নিয়েছি, ফাগফিরা লাহু, তাহলে তার সমস্ত পাপ ক্ষমা করা হবে। আজানের দোয়া হলো দুইটি। একটি দোয়া যেটা আমরা সাধারণত বলে থাকি, তার ফলাফল হলো আমি বললে সুপারিশ জরুরি হয়ে যাবে বিচারের মাঠে, আর পরে যে দোয়াটি বললাম সেটি বললে অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। দুটাই বলি। তাহলে প্রথমে বলি, প্রথমে মুয়াজ্জিন যা বলছেন তা বলতে থাকি, বলা শেষ হলে দুরূদ পড়ি, তারপরে পড়ি এই দোয়াটি যেটি তিনি বলতে বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এরপরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি। তাহলে আমার সুপারিশ হলো, ক্ষমাও হলো, সুন্নাতের প্রতি আমল করা হলো। আমল করার জন্য চেষ্টা করবেন, কথা সাথে নিয়ে যাবেন মসজিদ থেকে, গতানুগতিক মসজিদে আসার চেষ্টা করবেন না, বাপদাদা আসতো তাই এসেছি, জুমার দিন যাওয়া লাগে, এই হিসাব ত্যাগ করুন জরুরি ভিত্তিতে। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, আজান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাসু মা ফিন নিদায়ে ওয়া সাফিল আউয়ালে লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহামু লাস্তাহামু। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি রয়েছে, তাহলে লটারি করা ছাড়া তাদের কোনো পথ থাকতো না, শেষ পর্যন্ত তারা লটারি করত। জনাব আব্দুর রাজ্জাক সাহেব অত্র বিবরণী কি লটারি বৈধ করলেন? লটারি তো নাজায়েজ, হারাম, এই কথা আমরা জানি। জি, এই কথাই ঠিক। যাতে হার জিত রয়েছে সেটাই হলো লটারি, এখানে কোনো হার জিত নেই, এখানে সবাই পেতে চাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি রয়েছে আর আজান দেওয়াতে কি নেকি রয়েছে, তাহলে মানুষ দৌড়িয়ে যেত। সবাই যেহেতু দৌড়িয়ে যেত, আর প্রথম কাতারে সবাই ধরবে না। সবাই যদি প্রথম কাতারে আসতে চায়, সবাই যদি আজান দিতে চায়, তাহলে তো আজান একজন দিবে, তাহলে কি করতে হবে? লটারি করো। যার নাম আসবে সে আজান দিবে, যার নাম আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ জানে না বলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য হুড়াহুড়ি করছে না। এই কথা বলার পরে তিনি বলছেন, লা ইয়ালামুন নাস ফি যাহিরা, মানুষ যদি জানতো জোহরের সালাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ দৌড়িয়ে আসতো। এরপরে তিনি বলছেন, লা ইয়ালামুন নাস মা ফিল আতামা ওয়াল ফজরে, মানুষ যদি জানতো এশার সালাতে কি আছে আর ফজরের সালাতে কি আছে, লাউ আতাহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আসতো মসজিদে। কিন্তু মানুষ জানে না ফজরের সালাতে কি আছে আর এশার সালাতে কি আছে, তাই তারা স্বাভাবিকভাবেও আসতে পারে না। জানলে তারা হামাগুড়ি দিয়ে আসতো। ওই যেই ছেলে হাঁটতে শিখেনি, হামাগুড়ি দিয়ে চলে, ওই ছেলে যেভাবে চলে মানুষ ওইভাবে আসতো। যেহেতু মানুষ জানে না আজানে কি আছে, প্রথম কাতারে কি আছে, ফজরের সালাতে কি আছে, এশার সালাতে কি আছে, তাই মানুষ আসতে পারে না। মানুষের জানা ও আসা উচিত। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি বুঝুন, ভাবুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন।